দয়ার নবী মান নবী আজকে কত কষ্ট করে বাবা ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলামকে প্রচার ও প্রসার করেছে। আজকে দয়ার নবী মান নবী ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলামকে কত কষ্ট করে প্রচার প্রসার করেছে। আজকে দয়ার নবী মান নবী যদি এই ধর্মের মধ্যে না আসতেন, দয়ার নবী মান নবী যদি এই ইসলামের মধ্যে না আসতেন বাবা, আমরা সৃষ্টি জগতের স্রষ্টাকে চিনতে পারতাম না, আমরা খোদাকে জানতাম না। এ দুনিয়া বলো, যেমন ইসলাম ব্যতীত অন্য ধর্মের মানুষ খোদা ধরে পাই না, সৃষ্টি সঠিক ধরে পাই না। সুবহানাল্লাহ, তাদের ইহ জগতেও বেকার, পর জগতেও বেকার। কিন্তু না না না, ইসলাম বলে শান্তি ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, রব্বুল আলামিন মনোনীত ধর্মই মনোনীত রাসূল প্রেরণ করেছেন। বলেন ঠিক কিনা? এই নবীর শান শওকত সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন শরীফের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে হাবিব, তোমাকে অসংখ্য গুণবলী আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবীকে অসংখ্য গুণবলী দান করেছেন, অসংখ্য গুণবলী দান করেছেন। এই অসংখ্য গুণবলীর মধ্যে সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি রয়েছে। দয়ার নবী মায়ের নবীকে কিয়ামতের ময়দানে শাফায়াতের শক্তি প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, জগতের জমিনে তোমার যারা শত্রু, তারা ভালাই কাজ থেকে বঞ্চিত। বলুন সুবহানাল্লাহ। নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগতের জমিনে হাবিব তোমার যারা শত্রু, তোমাকে যারা মানে না, তারাই ভালাই কাজ থেকে বঞ্চিত। এ দুনিয়ার মানুষ, ভালাই কাজ, দুনিয়ার কি কোনো ভালাই কাজ? বলেন না না না, কিয়ামতের ময়দানে তারা ভালাই কাজ অর্থাৎ জান্নাতে কেউ যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মা নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়া ওয়ালা, আজকে আমার নবীকে যেই ব্যক্তি কষ্ট দেবে, যেই ব্যক্তি সুবহানাল্লাহ দুঃখ দেবে, ওই ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মানবে মক্কা নগরে ইসলাম যখন প্রচার করতেছিল, সুবহানাল্লাহ, অবিহামদিহি আবু জেহেল, উতবা, সাইবা এরা নবীর বিরোধিতা করেছেন। বলেন ঠিক কিনা? নবীর বিরোধিতা তারা সকল সর্বদাই করেছে, কিন্তু আজকে তারা নবীর বিরোধিতা করে তারা কি কেউ শান্তিতে আছে? বলে না না না, তারা কেউ শান্তিতে নাই। আবু লাহাবকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখতেছে। বলে, হে আবু লাহাব, বলো বলো, নবীর দুশমন তো ছিলে, জীবনে যতদিন বেঁচে ছিলে নবীকে তো খারাপ চোখে দেখেছো, নবীকে তো অন্যায় চোখে দেখেছো, নবীর সঙ্গে কোনোদিন ভালাই ভাবে কথা বলো নাই। আজকে মরার পরে, জগৎ থেকে চলে যাওয়ার পরে তুমি কি অবস্থায় আছো? ব্রাদার সামাই দস্ত বাজারো, দয়ার নবী মানবের চাচা যান হযরত আব্বাস জিজ্ঞাসা করেছেন, বলে, আবু লাহাব বলো বলো, জগতের জমিনে ভালাই কাজ তো তোমার দ্বারা হয় নাই, নবীকে তো নবী বলে স্বীকৃতি তুমি দাও নাই, মরণের পরে তুমি কি অবস্থায় রয়েছো? আবু লাহাব বলতেছি, আব্বাস,
জগতের জমিন থেকে চলে আসার পরে এই কবরের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 7টা দিন সপ্তাহের মধ্যে 6টা দিন আমার উপরে অত্যাচার হয়, আমার উপরে কষ্ট হয়, আমার উপরে জ্বালা যন্ত্রণা হয়, এত জ্বালা যন্ত্রণা এত কষ্ট হয় সুবহানাল্লাহ, আমি আবু লাহাব সহ্য করতে পারি না। বলেন ঠিক কিনা? আমি আবু লাহাব বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। তবে শুনে নাও, জেনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ, আমার বাড়ির বান্দি সুয়াইবিয়া যখন আমাকে আপনার সংবাদ দিল, আমাকে আপনার খবরটা দিয়েছিল, বলে আবু লাহাব ওই আমার মালিক গো, আজকে আপনি কি শুনেন নাই, আপনি বিছানা থেকে উঠে যান, আজকে আব্দুল্লাহর ঘরে নূরের বাতি জ্বলে, আব্দুল্লাহর ঘরে সুবহানাল্লাহ নূর আলা নূর জ্বলে। আজকে আমিনার গর্ভে থেকে এমন একটা সুপুত্র জন্ম লাভ করেছে যে সন্তানকে শুধু আমি নয় সারা দুনিয়ার মানুষ দেখলে ফিদা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন যখন না খবর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আবু লাহাব উঠার পরে আমার বলেছিল, ওই আমার বান্দে, আজকে আমার ভাই আব্দুল্লাহর ঘরে যখন সুসন্তান জন্মগ্রহণ করেছে, আমার ভাইয়ের ভিটাতে যখন আপনার বাতি দেওয়ার মানুষ চলে এসেছে, এই সংবাদটা শোনার কারণে আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও সুয়াইবিয়া যাও, ওই আপনার কি বলে মা আমিনার সন্তানকে তুমি দুগ্ধ পান করাও। বলুন না সুবহানাল্লাহ। ব্রাদার সাবাইন বলে আব্বাস, আজকে 7 দিনের মধ্যে 6 দিন আমার উপর গোর আযাব হয়ে থাকে, তবে যেই দিন দয়ার নবী মা নবীর জন্ম উপলক্ষে আমি আমার সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম, সেই দিনটা ছিল শুক্রবার নয়, সেই দিনটা ছিল শনিবার নয়, সেই দিনটা ছিল বৃহস্পতিবার নয়, সেই দিনটা ছিল সোমবার। বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল সোমবার। আজকে 7 দিনের মধ্যে এই সোমবার দিন যখন চলে আসে, তখন আমার 2 আঙ্গুলি দিয়ে ও ঝর্ণা বইতে থাকে, 2 আঙ্গুলি দিয়ে পানি বহন হতে থাকে, 2 আঙ্গুলি দিয়ে ঝর্ণার মতো পানি টপ টপ করে পড়তে থাকে। আর আমি ওই পানি যখন জিহ্বাতে লাগিয়ে দিই, জবানে লাগিয়ে দিই, মুখে লাগিয়ে দিই, আমি যখন চুষতে থাকি, 6 দিনকার কষ্ট, 6 দিনকার জ্বালা যন্ত্রণা আমি সব ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দস্ত বোঝাবো, আজকে দয়াল নবী মান নবীকে মানে নাই, দয়াল নবীকে নবী বলে স্বীকৃতি দেয় নাই, শুধুমাত্র দয়াল নবী জন্ম উপলক্ষে নিজের বান্দীকে আজাদ করে দেওয়ার কারণে আজকে যদি সেই দিনের আযাবটা সুবহানাল্লাহ মাফ হয়ে যায়, একটা দিনের আযাব মাফ হওয়ার কারণে 6 দিনকার পিছলা আযাবের কথা যদি ভুলে যায়, এ মুমিন মুসলমান, আজকে আমরা নবী মুস্তাফা সরওয়ার কায়নাতের गुलाम जान देने से नहीं डरते, इधर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। जे नबी मुस्तफा सरवर कायनात की আমরা মান্য করি, আমরা ভালোবাসি, ওই নবী মুস্তাফার সাদকায় আমরা মসজিদ মাদ্রাসায় দান করে থাকি। শুধু তাই নয়, ওই নবীর নাম শুনলে আমরা চোখে চুম্বন পর্যন্ত দিই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমার আল্লাহ কেমন করে আযাব দেবে? বলেন ঠিক কি না? সুবহানাল্লাহ। তাহলে ও তো একজন বেঈমান ছিল। সুবহানাল্লাহ। নবীকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসার কারণে সে যদি কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যায়, আমরা তো ওই নবীর আশিকে দেওয়ানা, ওই নবীকে মাননেওয়ালা, ওই নবীর আমরা গোলাম। সুবহানাল্লাহ।
তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হাবিব তুমি বলে দাও, যারা আমার নৈকট্য লাভ করতে চাই তারা সর্বপ্রথমে যেন তোমার এই নৈকট্য লাভ করে নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তোমার নৈকট্য যারা লাভ করে নিবে, আমি আল্লাহ তার উপর রাজি ও খুশি হয়ে তার জীবন জিন্দেগির গুনাহগুলোকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়েছি আমরা, সেই রাসূলকে পেয়েছি আমরা, সেই নবীর কারণে ইহ জগৎ পরজগৎ আমরা ধন্য হয়ে যাব। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ ও নবী হবেন সুবহানাল্লাহ। যেই দিন আপনার বডি মাপা হবে সেই সময়তেও নবী থাকবেন, যেই সময়তে ফুলসিরাত পার হবেন সেই সময়তেও নবী থাকবে। অর্থাৎ কবরে চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা মঞ্জিলে মঞ্জিলে নবী আপনাকে গার্ড করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যেন আমার গুনাহগার উম্মতে কোন রকমের অসুবিধায় না পড়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী যদি আপনার আমার বডিগার্ড হতে পারে, আপনার ড্রাইভার হতে পারে, আপনার আমার যদি সুবহানাল্লাহ গাড়ির ড্রাইভার হতে পারে, তাহলে ও নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত কি আমাদের কত মান্য করতে হবে, আমাদের কত ভালোবাসতে হবে, আমাদের কত নবীকে দাম দিতে হবে। ব্রাদার সামাইন, এই নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, মুহাব্বত করতে পারি, তাহলে ইহ জগৎ পরজগৎ আমরা সার্থক হয়ে যাব। ইহ জগৎ পরজগৎ আমরা কামিয়াবি হয়ে যেতে পারবো। ইহ জগৎ পরজগৎ আমরা আবু বকরের সঙ্গী সাথী হয়ে যেতে পারবো। আমরা এ ধর্ম সহজভাবে পেয়ে যাই নাই। দয়ার নবী মায়ের নবী কত কষ্ট করেছেন, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কষ্ট করেছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরে দয়ার নবী মায়ের নবী ইসলাম প্রচার করতেছিলেন। ইসলাম যখন প্রচার করতেছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা সুবহানাল্লাহ এরা মনে মনে চিন্তা করেছিল এইভাবে নতুন ধর্ম পূর্বেও বহু মানুষ কিন্তু চালু করেছে, কেউ আপনার ধর্মকে আগের দিকে বেরিয়ে নিয়ে যেতে পারে না, তাদের ধর্মকে অগ্রসর করতে পারে না। এ মুহাম্মদও নতুন ধর্ম চালু করেছে, এও পারে না, এ পারবে না। যখন দেখলো সুবহানাল্লাহ দলে দলে সুবহানাল্লাহ নবীজির কাছে যায়, কালেমা তৈয়বা পাঠ করে ইসলাম ধর্মে দাখিল হয়ে যায়। এইভাবে যখন রানিং অবস্থায় দেখতে লাগলো, আবু জেহেলের মনে হিংসা আসলো, উতবার মনে হিংসা আসলো, সুবহানাল্লাহ কাফের বেঈমানের মনে হিংসা ঝাল চলে আসলো। কি করা যায়, কি করা যায়, এই ধর্মকে বন্ধ কেমন ভাবে করা যায়? তাই আপনার করলো কে? নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের ধর্মকে বন্ধ করার জন্য আবু জেহেল তার সঙ্গী সাথীদেরকে আপনার ডাক দিল। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে গোপনে একটা মিটিং করলো। মিটিংটা ছিল এই আমার সঙ্গী সাথীরা শুনে নাও, জেনে নাও, আগামী কালকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে মুহাম্মদ নামে ছেলেটা তার ধর্মকে আগের দিকে নিয়ে চলে যায়, আমাদের বাপ দাদার ধর্মকে মিসমার করে দিবে, আমাদের বাপ দাদার ধর্মকে উলট পালট করে দিবে। আমাদেরই দল থেকে অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, কালেমা তৈয়বা পাঠ করে নিচ্ছে। অতএব আগামীকাল মক্কা শহরে তোমরা ঢোল পেটে দেবে, ঢোল পেটে দেবে। বলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি ধর্মের ব্যাপারে প্রচার প্রসার করতে আসবে, তোমরা তার কথায় কেউ কান দেবে না, কান দেবে না। তার কথার আওয়াজ যখন আসবে কানের মধ্যে আঙুলে ভরে দেবে। শুধু তাই নয়, তাই নয়, তোমরা প্রচার প্রসার করবে। ওই মুহাম্মাদের সামনে যে পড়ে যাবে ওই ব্যক্তিকে জাদু করে তার ধর্মে নিয়ে চলে যাবে। বাবা গো, আবু জেহেল, উতবা, সাইবা এরা কূটনীতি রাজনীতিবিদ সুবহানাল্লাহ আপনার কুকর্ম করার জন্য, সুবহানাল্লাহ বদখেয়ালি করার জন্য আপনার মানুষকে জানিয়ে দিল সুবহানাল্লাহ আগামীকাল হতে না হতে সারা মক্কা ভূমিতে এলান দিয়ে দিল। বলে সুবহানাল্লাহ।
সারা মক্কা ভূমিতে এলান দিয়ে দিল। এলানটা ছিল এটাই, বলে হে আমাদের ধর্মের মানুষ শুনে রেখে দাও, মুহাম্মদ নামে যে ব্যক্তি ইসলামের জন্য আহ্বান করতে আসবে তার কথাই তোমরা পড়ে যাবে না। শুধু তাই নয়, তার আওয়াজ যখন দিবে তোমরা আপন কর্ণে আঙ্গুলি ভরে দেবে। আর শুধু তাই নয়, তোমরা যদি পারো তার সামনে থেকে বঞ্চিত হয়ে যেও, তার সামনে থেকে আড়াল হয়ে যেও, কেননা তার সামনে পড়ে গেলে ও এমন একটা জাদুকর, এমন একটা গুণী, এমন একটা বৈজ্ঞানিক, সুবহানাল্লাহ, তার সামনে পড়লে আপন বাপদাদার ধর্ম ভুলে গিয়ে তার ধর্ম তোমরা গ্রহণ করে নেবে। তাই সতর্কবাণী আমাদের তরফ থেকে দিচ্ছি, তোমরা ওই মুহাম্মাদের সামনে পড়িও না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বাজারো, দুনিয়ার মানুষ, আজকে দয়ার নবী মান নবী, আজকে ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ, যে ধর্ম আল্লাহর তরফ থেকে মনোনীত ধর্ম, এই ইসলাম ধর্মের মধ্যে আসলে মা বোনেরা লাভ হয় না লস হয়। আজকে লাভ আছে না লস আছে, আবু বকরকে জিজ্ঞাসা করতে হবে। লাভ আছে না লস আছে, ওমর ফারুককে জিজ্ঞাসা করতে হবে। লাভ আছে না লস আছে, হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করতে হবে। লাভ আছে না লস আছে, আমার শের খোদা আলী মুর্তজাকে জিজ্ঞাসা করতে হবে। বলো বলো ওমর, এই ধর্মের পূর্বে তো তুমি অন্য ধর্ম করতে, বলো বলো নবীর কাছে কেমন ভাবে আসলে? সুবহানাল্লাহ। বহু কথা সংক্ষেপ শুনে নেন। হযরত উমর ফারুক নবীর গর্দান নিতে আসার ছিল, নবীর গর্দানকে ছেদন করার জন্য এসেছিল। আসার পরে আপনার আমার নবী, আদরের নবী, নূরের নবী, মা নবী আমার ওমরকে বলেছিল, বলে ওমর শুনে নাও, জেনে নাও, তুমি যেই কর্মের জন্য এসেছো এটা কোনো গোপনীয় তথ্য নয়, গোপনীয় কথা নয়, আমার সমস্ত সাহাবাবর্গরা জানে। তারপরেও তোমাকে কেউ হাত দিবে না, তোমাকে কেউ লাড়বে না। আমি মুহাম্মদ অর্ডার দিতেছে, তুমি যেই কর্মের জন্য এসেছো তোমার মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা তুমি পুরা করে নাও। আমি মুহাম্মদ দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বলতেছি, বলে হে আবু বকর, হযরত উমর, তুমি যেই জন্য এসেছো তোমার কাজ সম্পূর্ণ করে নাও। হযরত উমর ফারুক চিন্তা করতে লাগলেন, আহারে, আজকে আমি তো মুহাম্মদকে মারার জন্য এসেছি, মুহাম্মাদের গর্দানকে ছেদন করার জন্য এসেছি। আজকে এই নবী মুস্তাফা সমস্ত জিনিস জানার পরেও আজকে তার সাহাবী বর্গরা একভাবে সকলেই আছে, অথচ কেউ আমাকে কোনো বাধা বিঘ্ন করলো না। নবীর দরবারে আসার পরে নবী আমার নিজ থেকে বলছে, উমর, তুমি যে আশা নিয়ে এসেছো সেই আশা পুরা করে দাও। আহারে, আজকে হযরতে উমর ফারুকের দরবারে খানা, সুবহানাল্লাহ, দয়ার নবী মায়ের নবীর গর্দানে না দিয়ে আজকে পদতলে ফেলে দিয়ে হযরতে উমর ফারুক নবী মুস্তাফা সরওয়ার কায়নাতের পদতলে হুবড়ে পড়ে গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এতদিন জানতাম না, আমি অন্ধকার যুগে ছিলাম, অন্ধকার ধর্মের মধ্যে ছিলাম। আজকে আপনার নিকটে আসার পরে আমি বুঝতে পেরেছি আপনি কত ভালো মানুষ, আমি বুঝতে পেরেছি আপনি কত আচ্ছা মানুষ, আমি বুঝতে পেরেছি আপনি দয়ার নবী, মায়ের নবী। তাই আপনার পদতলে যদি একটু জায়গা থাকে তাহলে ওই জায়গাতে আমাকে স্থান দিয়ে দিন। আমি আপনাকে কতল করতে এসেছিলাম, আমি না আপনাকে কতল নাই, আজকে আমি নিজেই কতল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাকে কতল করার জন্য এসেছিলাম, আমি কতল নয়, আমি নিজকে নিজ কতল হয়ে আজকে আপনার পদতলে আমি থাকতে চাই, আপনার সিংহাসনে থাকতে চাই। হযরত উমরকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ হযরত উমর, নবীর দরবারে আসার পর থেকে বলো
তোমার জীবন জিন্দেগিতে সুখ হয়েছে না অভাব অনটন রয়েছে? আমার ওমর বলে, নবীর পদতলে যেই দিন থেকে আমি ছায়ায় এসে গেছি সেই দিন থেকে আমার জীবনে শান্তি আর শান্তি, কোনো সময় অশান্তি আমি পাই নাই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় দয়ার নবী মান নবী আমি ওমর আমার জন্য জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর বলো লাভ হয়েছে না লাফা হয়েছে? আবার আবু বকর বলে, নবীর পদতলে নবীর সাথে থাকার কারণে নবী আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে। উসমান জুন্নুন নুরাইন বলুন আপনি কি পেয়েছেন? হযরত উসমান জুন্নুন নুরাইন বলে, আমি নবীর ছায়ার তলে আসার পর থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছি। হযরতে শের খোদা আলিয়া মুর্তজাকে জিজ্ঞাসা করা হলো, আমার আলিয়া মুর্তজা বলেন আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি এই নবীর বদৌলতে। বলুন সুবহানাল্লাহ। না ইহ জগতে লস না পর জগতে লস। বলুন সুবহানাল্লাহ। শুধু লাভই লাভ। আহারে, আজকে বোঝা গেল নবী মুস্তাফা সারোয়ার কায়নাতের পদতলে আসলে, নবীর ছায়ার তলে আসলে আমাদের লস নাই বাবা, আমাদের লাভ। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ধর্মে মনোনীত রাসূল যাকে করে পাঠিয়েছে সেই নবী মুস্তাফা সারোয়ারে কায়নাতের সঙ্গী সাথী যারা হয়ে যাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাইন দোস্ত বুজুর হো, তাই আমি বলতেছিলাম যখন আপনার আবু জেহেল তার দলবল দিয়ে সুবহানাল্লাহ মক্কা শহরকে এলান করে দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে আপন জঙ্গলের দিকে পালিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর হো, দয়ার নবী মান নবী ইসলামের দাওয়াত যেইভাবে দেন সেইভাবে দাওয়াত দিতে এসেছেন। ইসলাম যেইভাবে প্রচার প্রসার করতেছিলেন সেইভাবে ইসলাম প্রচার প্রসার করার জন্য এসেছেন। কিন্তু সুবহানাল্লাহ সেই দিন কিন্তু মক্কা শহরে কোনো মানব দেখা যায় না, মক্কা শহরে কোনো মানুষ দেখা যায় না। সুবহানাল্লাহ। সবাই বাড়ি ঘর ছেড়ে দিয়ে আপন বন জঙ্গলে আশ্রয় নিয়েছে, আপন বন জঙ্গলে বাবা চলে গিয়েছে। কিন্তু বাবা একটা বুড়ি মাকে দেখা গেল বেশ মোটা তাজা পুটলা পাটলা বাঁধিয়ে একটা রাস্তার মোড়ে যেন বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা মোড়ের মাথায় যেন বসে রয়েছে ওই বুড়ি মা। সুবহানাল্লাহ। পুটলাটাকে একবার ধরে চাড়ার চেষ্টা করে, কিন্তু না না না, তার শক্তি অনুপাতে যতটা পারার কথা তার থেকে ভারী হয়ে গেছে। ওই পুটলাটাকে ছেড়ে আপনার নিয়ে যেতে পারে না। দয়ার নবী মান নবী ইনি হলেন গরিবের দরদি, ইনি হলেন এতিমের দরদি। আজকে কোনো মানুষ যদি অভাব অনটন পড়ে যায় নবীর কাছে নালিশ পৌঁছে গেলে নবী তার অভাব অনটনকে দূরীভূত করে যায়। কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় নবীর কাছে যদি পৌঁছে যায় তার বিপদকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। সাতটা আসমান জমিনের মধ্যে যেমনই বিপদে পড়ে যাক আমার নবীর কাছে নালিশ গেলে সেই বিপদ আর বিপদ থাকে না। বলুন সুবহানাল্লাহ। বুড়ি মাই আমার পোটলা তুলতে পারে না, নবী মুস্তাফা সারোয়ারে কায়নাত বাবা এ দেখেন ওই বুড়ি মার নিকটে গেল, যাওয়ার পরে বলতে যে বুড়ি মা গো এই পোটলা নিয়ে কোথায় যাবেন কোথায় যাবেন? সুবহানাল্লাহ। বলে এই পোটলা নিয়ে বহুদূর যাব, কিন্তু পোটলাটা বহার মতো শক্তি আমার নাই। আমার দয়ার নবী বলতেছে, বলে বুড়ি মা এই পোটলাটা যদি আমি বয়ে দিই তাহলে কি তুমি রাজি আছো? তুমি কি মা রাজি আছো? দয়ার নবী মান নবী বললেন আমি পোটলাটা বয়ে দেব। বুড়ি মা মনে মনে চিন্তা করলো এই সুযোগ ছাড়া যাবে না, কেননা এখন গাড়ি পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, টুকটুকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ছেলেটা যখন নিজে থেকে বলছে অতএব আমি এই ছেলেটাকে নিয়ে বহন করে নেই। ব্রাদার সবাই
দয়ার নবী মান নবী যখন বললেন বুড়িমা বললেন বলে হ্যাঁ হ্যাঁ পোটলাটা একটু বয়ে দিলে ভালো হয়। দয়ার নবী আমার পোটলাটাকে লইয়া মাথাতে উত্তোলন করলেন। উঠার পরে আমার বুড়িমাকে বলতেছেন বুড়িমা এই পোটলাটা লইয়া আমি আগে যাব না আপনি মা আগে যাবেন? এই জন্য আমি বলি যদি পোটলা আমার মাথায় থাকে আমি পিছন পিছন যদি যাই, আপনি যদি আগে আগে যান, আপনার পোটলাতে কি মাল আছে না আছে আমার জানা নাই, তবে আমি সঠিক রাস্তায় যাব কি যাব না, আপনার পিছন পিছন যাব কি যাব না, আপনার মনে সন্দেহ হবে আর বারংবার পিছের দিকে তুমি তাকাতে থাকবে। অতএব আমি আগে যেতে চাই, আপনার মতামত কি বলুন? সুবহানাল্লাহ। বুড়িমা বললেন সুবহানাল্লাহ, কথাটা তো ফেলবার নয়, কথাটা তো মন্দ নয়। পোটলা দেখার জন্য পেছে পেছে আসে কি না তা দেখার জন্য বারংবার আমাকে পেছে হতে হবে, বারংবার আমাকে দৃষ্টিপাত করতে হবে। অতএব পোটলা লইয়া আগে আগে গেলেই ভালো হয়, বলুন সুবহানাল্লাহ। ধর্ম কাকে বলে, রীতিনীতি কাকে বলে, আখলাক চরিত্র কাকে বলে? ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আজকে দয়ার নবী মান নবী সুবহানাল্লাহ আজকে পিছে পিছে যেতে পারতেন, কিন্তু না, যেটা ভালাই, যেটাতে সন্দেহমূলক থাকবে না, সেই মতন নবী আমার কাজ করতেছেন, নবী আমার আগে আগে চলতেছেন, বুড়িমাই আমার পেছে পেছে চলতেছেন। এইভাবে বাবা চলেই যাই চলেই যাই চলেই যাই। আজকে মক্কা ভূমি অতিক্রম করে সুবহানাল্লাহ মক্কার বর্ডার পার করে অন্য এলাকায় পড়ে গেছেন। বুড়িমা বলতেছে বলে বাবা আর নয় আর নয়, এই জায়গাতেই নামিয়ে দাও, এই জায়গাতেই নামিয়ে দাও। দয়ার নবী আমার বুড়িমার পোটলাটা বাবা নামিয়ে দেওয়া হলো। পোটলাটা নামিয়ে দেওয়ার পরে আমার দয়ার নবী মান নবী বাবা আপনার রাস্তা ধরে চলে যাচ্ছে, চলে যায়। বুড়িমা ডাক দিয়ে বলে বেটা রে, এত কষ্ট করে আমার পোটলাখানা এত দূর পর্যন্ত তুমি বয়ে দিলে, তবে তোমার নাম না জেনে আমি ছাড়বো না। তোমার নামটাই আমাকে বলে যাও, তোমার বাবার নামটা বলে যাও। কোন মায়ের সন্তান তোমার এত সুন্দর আখলাক চরিত্র আমাকে বলে যাও। কোনদিন যদি হায়াতে আবার দেখা হয় তাহলে তোমার নাম জানা থাকলে আমি ডেকে দুটো কথা বলতে পারবো। পরিচয় দরকার আছে বাবা, পরিচয় থাকলে তবেই তো আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কথা বলতে পারবেন। আর পরিচয় নাম ঠিকানা না জানা থাকলে আপনি চিহ্না দিবেন কিভাবে? ব্রাদার সবাইন, তাই বুড়িমা ডাক দেওয়ার পরে বলতেছে বলে বেটা বলো বলো তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বলে বুড়িমা আমার কি নাম তুমি শুনবে? বুড়িমা বলতেছে বলে হ্যাঁ বেটা আমি তোমার নাম শুনবো না, শুনে ছাড়বো না। নবী আমার বলে বুড়িমা আমার নাম তাহলে তুমি শুনবে? বলে হ্যাঁ বেটা শুনব। আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িমার মাথায় যেন চনক পড়ে গেল, আহারে মুহাম্মদ নাম বলছি, আবু বকর উতবা সাইবা এরা তো এই নামে প্রচার করেছে, তার সামনে পড়ে গেলে বাপ দাদার ধর্ম ভুলে যেতে হবে, গন্ধিয়ান করে তার ধর্মে নিয়ে চলে যেতে হবে। আসলে কি সেই মুহাম্মদ? বলে বাবা তোমার নাম তো মুহাম্মদ, কিন্তু তোমার বাবার নাম কি? আবার নবী বলে আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ গো মা। বুড়িমার মাথা কিন্তু খারাপ হতে চলেছে, আহারে যেই নামে প্রচার করেছে সেই নাম তো বলে যায়। এ বেটা বলো বলো তোমার দাদা জানের নামটা বলো দেখি। হযরতে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত বলতেছে বুড়িমা
আমার দাদা জানের নাম আব্দুল মুত্তালিব। বলুন সুবহানাল্লাহ। বুড়িমা শোনার পরে অবাক আশ্চর্য হয়ে যায়। নামের তো কালার মিলে যায়, নামের তো লাইন মিলে যায়। বলে বেটা, তুমি যেই মায়ের গর্ভে থেকে হয়েছো, তুমি ওই মা জননের নামটা একবার বলো। নবী আমার বলতেছে, বুড়িমা আমার মায়ের নাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। বুড়িমা মনে মনে চিন্তা করেছেন, নামের তো মেল হয়ে যায়। বলে বলে বলো বেটা, তোমার সুবহানাল্লাহ নানা জানের নাম কে? আমার নবী মুস্তাফা বলেন, আমার নানা জানের নাম হলো ওহাব জহরি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নাম পাই টু পাই যখন মিলে গেল, সঙ্গে সঙ্গে যখন মিলে গেল, বুড়িমা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আর ধিক্কার দিতে লাগলো। হায় রে আমার দেশের মানুষ, হায় রে আমার দেশের প্রধান, হায় রে আমার দেশের মেম্বার, হায় রে আমার দেশের সরদার, তোদের ওপর আমার তরফ থেকে নালদ বর্ষণ হোক। এত বড় মিথ্যা কথা, এত বড় জাহেলিয়াত কথা, এত বড় ঝুট কথা একটা ছেলের ব্যাপারে লাগিয়ে দেয়, যেই কথাগুলোর কোনো টুকরাও সত্য আসে নাই। বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো মক্কা শহরে শুনেছি, মুহাম্মাদের সামনে পড়লে বাপ দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মে চলে যেতে হয়। শুধু তাই নয়, মুহাম্মদ সামনে পড়লে তার ধর্মে চলে যেতে হবে, না হলে গন্ধিয়ান করেও নিয়ে চলে যাবে। আজকে পোটলাটা ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসা পর্যন্ত আমাকে গুণ করে নাই, আমাকে ধ্যান করে নাই, আমার উপর জাদু করে নাই। সুবহানাল্লাহ। আজকে তার আখলাক, চরিত্র, ব্যবহারে আমি বুড়ি মা পাগল হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ, আজকে মক্কার সর্দারেরা এই কথা বলেছে। বলে তোমার ব্যাপারে যে এই সব কথাগুলো বলেছে রে বেটা, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণটা কি আছে? নবী আমার বলেছিলেন, বুড়ি মা আমি হলাম মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে রাসূল করে প্রেরণ করেছে, নবী করে প্রেরণ করেছি সারা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে জ্যোৎস্নায় নিয়ে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। বলে বুড়ি মা, তাদের একটা হিংসা, তাদের একটা ঝাল, সুবহানাল্লাহ। তাদের মানুষ যদি আমার ধর্মে চলে আসে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একটা দেশের মোড়ল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আজকে সেই জাহিলিয়াতের যুগে কোন একটা যদি ব্যবস্থাপনা থাকে, ধরেন আমাদের যেমন ব্যবস্থাপনা কোরবানি দেওয়া, 100টা ঘর যদি সমাজ থাকি, 100টা ঘরে কোরবানি থাকি, তাহলে 100টা ঘরের চামড়ার খাল যদি 100 টাকা করে হয়, তাহলে সুবহানাল্লাহ কত টাকা হয়? সুবহানাল্লাহ। এই পয়সাগুলো কিছু দিবে, বাকি টাকা পকেটে থেকে যাবে। ওই যুগ জামানাতে ওই সর্দারদের কাজ ছিল এই নিয়ম নীতি। বাবা, কোনো একটা উৎসব হবে, উৎসবের উপলক্ষ করে টাকা পয়সা কালেকশন করবে। বাবা 10 টাকা খরচ করবে, লাখ টাকা পকেটে ঢুকে যাবে। যার জন্য আবু জেহেল হিংসায় ঝালে এই কাজটাই করেছি।